একটি আয়াত আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনাকে খুশি করার জন্য এমন ফলাফল দিবে যা আপনি নিজের চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। মানুষের মনে অন্তরে কষ্ট দুঃখ সবার মনেই আছে, কষ্ট থাকবে দুঃখ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর দ্বারা আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ পাক বিভিন্ন ভাবে আপনাকে পরীক্ষা করেন। তবে পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে এই কষ্টটা আপনাকে বেশিক্ষণ রাখবেন না। আল্লাহ পাক আপনাকে এত দিবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক এত দিবেন অচিরেই যে আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সূরা আল ইনশিরার মধ্যে আল্লাহ পাক বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় কষ্টের পরে আছে স্বস্তি। আল্লাহ পাক তোমাকে এত দিবে যে তুমি খুশি হয়ে যাবে এবং কষ্টের পরে তোমাকে স্বস্তি দিয়ে দিবে, তোমার সুখ আল্লাহ পাক দিয়ে দিবে। এজন্য কষ্ট আমাদের সমাজে আসবে, আমাদের অন্তরে আসবে, আমরা ধৈর্য হারাবো না। ধৈর্য ধারণ করে যদি আমরা